আজ সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো। ইসলামপুর শহরের একমাত্র শ্মশান হলো সতীপুকুর শ্মশান। দীর্ঘদিন থেকে এখানে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছিল। এর ফলে বাসিন্দারা মৃতদেহ দাহ করতে সমস্যায় পড়ছিল। কাঠ পুড়িয়ে শবদাহের কাজ চলছিল। পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ফের চুল্লি মেরামত করা হয়েছে। এদিনের চুল্লিটির উদ্বোধন হওয়াতে বাসিন্দারা খুশি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দত্ত প্রমুখ। কানাইয়ালাল আগরওয়াল বলেন, যান্ত্রিক সমস্যার কারণে এতদিন বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়েছিল। মেরামতের পর পুনরায় চালু করা হলো। শ্মশানের পানীয় জল এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রবলেম হয়েছিল, মেকানিক্যাল একটু ডিফেক্ট হয়েছিল। তার পাশাপাশি একটা বড় কারণ এটাও ছিল যে ইলেকট্রিক্যাল এনার্জি বিলটা খুব বেশি বাকি হয়ে গেছিল। তো পরবর্তীকালে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা দুটো সবসময় চালায় রাখবো না, একটাই চালায় রাখবো। এটাই আছে যে একটাকে আবার গরম হতে 72 ঘন্টা টাইম লাগে। তো গরম হয়ে যাওয়ার পরে সেটা চলতে থাকবে। তার মাঝখানে যদি এটার কোনো সমস্যা হয় তখন ও আরেকটাকে চালু করা যাবে। আমাদের আছে, আর ওটাও চালু আছে, মানে রানিং কন্ডিশনই আছে, কিন্তু দুটো একসঙ্গেই চালু রাখা হবে না। একটা সবসময় চালু থাকবে, এটাতে কোনো প্রবলেম হলে সেকেন্ডটা চালু হয়ে যাবে। এই প্ল্যানিংটা নিয়ে আমরা আজকে বৈদ্যুতিক চুল্লিটা আবার রিনোভেট করে শুরু করেছি। অসুবিধা হচ্ছিল মানুষের, সব আমাদের বলছিল সবসময় কবে চালু হবে কবে চালু হবে। তো আমাদের ইও সাহেব আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, সবাই আমরা মিলে একটা এরকম একটা জায়গায় নিয়ে আসছি যে এখন দাহটা ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে দাহটা করতে পারবে। বলছি স্যার, একটা বিষয় যেটা মানে শ্মশানের যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেলে যে পোতার যে জায়গাটা, সেটা একটা জায়গা না, সমস্যা। সেটা আমরা একটা জায়গায় একজন ডোনেটও করেছে, 2.5 কাঠার মতো একটা লোক। এখানে কি নাম, কি সিনা, হরজনের সিনা, ওনার আরো জায়গা ছিল। উনি একটা 2.5 কাঠার মতো জায়গা ডোনেট করেছেন। তার পাশে আরো কিছুটা জায়গা আছে, দেখি ওটা আমরা চেষ্টা করে ওই জায়গাটাকে আমরা পোতার যে কাজটা, সেটা কাজটা আমরা ওখানে করতে পারবো। আমরা রেলিং করে দিয়েছি, পাশাপাশি সাবমার্সিবল পাম্প দিয়ে জলের ব্যবস্থাটা করে দিয়েছি, যেন মানুষের ড্রিঙ্কিং ওয়াটার বলেন বা যে জল প্রয়োজন হলে সেই জলের জন্য অসুবিধা না, অভাব যেন বোধ না করে কেউ। পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা।